বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবিবাহিত নারী কর্মচারীর বাসায় ডেপুটি রেজিস্ট্রার বরুণ কুমার দেকে পাওয়া যাওয়ায় শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের হোটেল তাজমহলের 3য় তলার একটি ফ্ল্যাটে অবস্থানকালীন সময় বরুণ কুমার দেকে পাওয়া যায়। দরজা খুলে না, তারপর আমি তার কাছে ফোন করছি পর সে বলছে কি যে আমি তো অফিসে আমি বলছি যে আপনি তো তাহলে দরজাটা খোলার ব্যবস্থা করেন, এখানে আপনার কাছে লোক আসছে। তারপরে আমি বলছি যে না, বাসা কে আছে আপনার নাই, আপনার বাসা কে আছে? বলছে যে না, আমার ছোট বোন আছে। আমি দরজাটা খুলুক, সমস্যা কি? তারপর শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রোববার ভোরে বিশ্ববিদ্যালয়েরই এক নারী কর্মচারী বরুণকে তার কক্ষে নিয়ে যান। এরপর দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। কেয়ারটেকার বারবার দরজায় নক করলেও সাড়া মেলেনি। ফোনে নারী কর্মচারী জানান তিনি রুমে আছেন, পরে বলেন তিনি অফিসে আছেন। কে আছে জানতে চাইলে বলেন আমার বোন রুমে আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারী শাহজাদা সাংবাদিককে ফোন করে বলেন বরুণ স্যার রুমে আছেন, দয়া করে চলে যান। পরে বরুণ কুমার দে দরজা খুলে বের হন। তখন উপস্থিতিদের প্রশ্নে জানান তিনি টয়লেট করতে এসেছেন। তিনি বলেন এই টয়লেটটা আমার পছন্দ, তাই এসেছি। শিক্ষার্থীরা অভিযোগ করেন এই ধরনের চরিত্রের ব্যক্তি যদি ছাত্রীদের হলের দায়িত্বে থাকেন তাহলে হলের মেয়েরা কিভাবে নিরাপদ থাকবে। ঘটনাস্থলে আসেন বরুণের পরিচিত আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম, যিনি সাংবাদিকদের হুমকি দেন। কোথায় গেছে ভাই? বরুণ দাবি করেন মাইনুল তার আপন ভাই, তবে শিক্ষার্থীরা বলেন ধর্ম ভিন্ন হয় তাদের এ দাবি মিথ্যা। কেমন ভাই? পরবর্তীতে কোনো ধরনের সদুত্তর দিতে না পেরে তিনি বলেন বরুণ স্যার তার ছুটির আবেদনপত্র দিতে এসেছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত নার্স মাশরুফা জাহান জানান বরুণ স্যার আমার বাসার কাছাকাছি ছিলেন, তাই তাকে আমার ছুটির আবেদনটা নিয়ে আসতে বলেছিলাম। শাহজাদা স্যারও তো আমার বাসায় যান। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শাহজাদা বলেন আমি একবার গিয়েছিলাম পানির লাইন ঠিক করার জন্য। সভাপতি সেও জানে আমি এটা লিখে নিতে দিচ্ছি, সে অ্যাপ্লিকেশনটা